এই ওয়াজ মাহফিলটা হইতেছে আপনার ঢাকা গাবতলী গুলশান ২-এ। তো দেখেন রাস্তাঘাটে কত মানুষ দোকানপাট দিয়ে ভরা একবারে অস্থির। দেখছেন ভাই কত দোকান। তো এই মাহফিলে আমি বেলুন বিক্রি করতে আইছি, তো আমার ব্যবসা নিয়ে আইছি। তো আমার এই বেলুন দিয়ে আমি মাহফিলটা শুরু করলাম, মাহফিল ভ্লগ। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে দোকানপাটগুলো। আর এই যে আমার পাশে একগুলো দেখতেছেন বেলুন, তো আমার হাতে একগুলো বেলুন দেখতেছেন, আর আমার উপরে একগুলো দেখতেছেন বেলুন। তো এগুলো নতুন বেলুন বার হয়েছে। তো যারা যারা এই বেলুনগুলো কিনছেন বা চোখ দিয়ে দেখছেন, তারা তারা নিশ্চয়ই কমেন্টে একটা করে কমেন্ট করবেন। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি আস্তে আস্তে। তো আপনারা ভিডিওটা কেউ টানাটানি করবেন না, সবাই ফুল ব্লগটা দেখতে থাকেন। আসলে ওয়াজ মাহফিল হইতেছে খুব ভালো একটা পবিত্র একটা জায়গা। তো এই যে দেখতে পারতেছেন একগুলো বেলুন জ্বলতিছে, এগুলো বেলুনকে বলা হয় লাইটিং বেলুন। তো দেখেন আপনারা যারা যারা লাইটিং বেলুন দেখেন নাই, তারা তারা লাইটিং বেলুন দেখেন। আসলে বেলুনগুলো দেখতে অনেক সুন্দর। ভাই লাইটিং বেলুন বিক্রি করতেছে। আর লাইটিং বেলুন যারা যারা দেখেন নাই, তারা তারা এই যে লাইটিং বেলুন দেখুন। আর এই লাইটিং বেলুনের দাম কত আমি বলে দিতেছি। আর লাইটিং বেলুনের দাম একটা বেলুনের দাম হইতেছে ১৫০ টাকা। এখন আপনারা বলবেন এটা কিভাবে সম্ভব? আসলে হ্যাঁ ভাই এটাই। আর এইখানে দেখতেছেন অনেক খেলনাপাতি। তো এগুলো সব হইতেছে আপনার আলো জ্বলে, লাইট দেয়, মানে লাইটিং জিনিস জাতীয় জিনিস, যেগুলো খেলনা জাতীয় জিনিস, সেগুলো এখানে বিক্রি করতেছে একটা টেবিলের উপর করে। এই যে একটা লোক হেরকিন নিছে, এই হেরকিনটা কিন্তু আমিও বিক্রি করি। তো আপনারা দেখতে পারবেন। তো এগুলো সব হইতেছে লাইটিং জিনিস, দেখেন কত সুন্দর। তারপরে এই যে দেখেন আমি এই যে এটা হইতেছে আমার দোকান, বা এই বেলুনগুলো হইতেছে আমার। তো এই যে আমি লাইটিং জিনিস বিক্রি করি, এই যে ছাতা, হারকিন, লাইট বল, আরো অনেক কিছু, মানে এগুলো এগুলো হইতেছে আমার। তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন। এই যে লাইটিং জিনিস, এই যে এগুলো সব আমার, এগুলো সব তো এখানে দেখতেছেন প্রাইভেট কার পার্ক করা। আসলে এই ওয়াজ মাহফিলটা হইতেছে অনেক বড়, ঢাকা গুলশানে। তো এখানে দেখেন আপনারা এই বেলুনগুলো যদি কেউ চিনে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাই দিবেন। এটা হইতেছে মহাজন, নাম কাউসার, এও আমার পরিচিত আর কি। ও হইতেছে এই বেলুনের মহাজন। তো এই এই বেলুনগুলো নতুন বাইর হইছে। আপনারা দেখেন বেলুনগুলো কত সুন্দর, যারা যারা দেখেন নাই দেখেন। ওই যে হাতে করে নিয়ে যেতেছে, ওগুলো হইতেছে আপনার লাইটিং। তো এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ঢাকা গাবতলী ওয়াজ মাহফিলটা কত বড়, বিশাল বড় লোকারণ। আপনারা খালি একটু ধৈর্য সহকারে দেখুন যে লোকারণ। এই যে আমি এখন এলো আমি এখন ৪ মাথায় চলে আসলাম। তো এই রাস্তাটা দেখতেছেন। তো এই রাস্তাটা হইতেছে অনেক বড়। এই রাস্তাটা আপনার সাভার নবীনগরের দিকে চলে গেছে। তো এই যে একটা রাস্তা দেখতেছেন, এটা হইতেছে আপনার ফার্মগেট গুলিস্তান ওইদিকে চলে গেছে। আসলে ঢাকা গাবতলী ওয়াজ মাহফিলটা দেখেন কত বড় লোকারণ। আসলে লোক যে অনেক লোক ভাই, হিসাব ছাড়া লোক। আর আমি কত টাকা বিক্রি করছি এটা আপনারা জানতে পারবেন। আর এই রোডটা গেছে আপনার হইতেছে ঢাকা আব্দুল্লাপুর, ওইদিকে এই রোডটা গেছে। আসলে ৪ মাথা তো আসলে ঢাকা গাবতলী ওয়াজ মাহফিলটা হইতেছে অনেক বড়। তো আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাইতে চাই। তো এটা হইতেছে মানে এটা হইতেছে পার্ক, মানে এগুলো হইতেছে মোটরসাইকেল পার্ক। মানে অনেক দূর দূর থেকে, মানে মানে বড় মাহফিল তো, অনেক দূর দূর থেকে আইছে। তো এখানে মোটরসাইকেল পার্কিং করেছে। তার পাশে আবার মোটরসাইকেল পার্কিং করেছে, অনেক দূর দূর থেকে লোক আসে। তার পাশে এইদিকে হইতেছে আপনার প্রাইভেট কার পার্কিং করছে, মানে অনেক নামি দামি লোক আসে, যার কারণে এই যে প্রাইভেট কার খালি দুইটাই না, ওই যে ওদিকেও আছে, ওই যে ওইদিকেও আছে প্রাইভেট কার, এগুলো পার্কিং করছে আর কি।
তো এগুলো হইতেছে ওয়াজ মাহফিলের মানে কমিটি আর কি।